হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কালিফের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায়। সো কালকের ভিডিওটি আমি আজকে দিচ্ছি। কালকে মুহররমের ফাতিহা করছিল বাসায়। সো কী রান্না করছে এবং কী হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আর দেশের অবস্থা খুব খারাপ ছিল, তাই কালকের ব্লগটি কালকে দিতে পারিনি। দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না করছিল 70 দানা দিয়ে। আমাদের বাসার মেহমান ছিল, যার কারণে সকালে 8টার দিকে উঠে যেতে হয়েছিল, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল। আর আমার আম্মুকে আমিও হেল্প করছিলাম, কারণ সবাই ঘুম যাচ্ছিল, তাই করতেই হবে, একজন তার পারবে না, যার কারণেই করতেছি। আর পাশাপাশি দেখতে পারছেন কালকে গরমটা, আজকে তো গরম পড়তেছে কিন্তু কালকে গরমটা আরও বেশি পড়ছিল। আর প্রচুর গরম পড়ছিল, আজকেও পড়তেছে, কম না। এই কয়েকদিন ধরে গরম পড়ছিল, বৃষ্টি পড়লে বেশি পড়ে, আবার না পড়লে টোটালি বেশি গরম পড়ে। সো আমি আবার বের হয়েছিলাম আমাদের পিছনে দেখার জন্য ভিউটা কীরকম লাগতেছে এবং ভালো লাগতেছে নাকি। গরম লাগছিল তাই দেখতেছি, বাইরে গিয়ে আরও বেশি গরম পড়তেছে। দেখতে পারতেছেন কীরকম রোদের মধ্যে কীরকম হয়ে গেছিলো। সকাল 8টার দিকে দেখেই বোঝা যাচ্ছে যে সকাল 8টা বাজে এভাবে রোদ উঠে গেছে, কিন্তু উঠে গেছিলো। দেখতে পারতেছেন গাছ আছে, তারপরও গরমটা কমতে ছিল না, গরম লাগতেছিল। তারপর কী করছি, আমি আবার ভিতরে চলে গেছিলাম, যার কারণে গরম বেশি লাগতেছে। তাই কী করবো না বুঝে ঢুকতেছি। আমার আম্মু ডাক দিছিল হেল্প করার জন্য রান্নাতে। সো গেছিলাম, করতে তো হবে, ঘরের যেহেতু বড় তাই করতে তো হবে সব কিছু একা। আম্মুকে তো আর একলা তো করতে পারতে, দেখতেই পারতেছেন কীভাবে যে গরম পড়তেছে। সো আমিও ঢুকে গেলাম। দেখতে পাচ্তেছেন রোদের জন্য আমার ফেস কীরকম হয়ে গেছিলো, লাল লাল লাগতেছে, কারণ আলোতে এমন হয়েছিল। আমি বলছিল, আমার আম্মু বলছিল চামচগুলো এনে দিতে, সো এনে দিলাম। উনি রান্না করতেছিলেন তাই। সো সব কিছু ঠিক করে দিলাম এবং পানি বলছে, পানিও এনে দিছি। আজকে খুব গুড বয়ের মতো, কালকে খুব যেটা বলছে সেটাই করছি, কারণ ফাতিহা দিবে, মেহমান আসবে, এতগুলো সো করতে তো হবে। তাই দেখতে পাচ্তেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খিচুড়ির জন্য পানি দিয়ে সব কিছু রেডি করে করে ফেলতেছিল এখানের মধ্যে। এখন ঢাকনা দিয়ে ঘুরে দিবে, একটু পর ঘুরে সব কিছু ঠিক করছে। ওইটা দেখতে পাশাপাশি ছোলার ডালও করা হয়েছিল গরুর মাংস দিয়ে, কারণ মেহমান আসবে আজকে, যার কারণে আর আয়োজনই করা হয় এভাবেই। কারণ হচ্ছে ফাতিহাতে ভালো করে করতে হয়, এইটা ঘুরে দিয়েছিল। যেটা হচ্ছে খিচুড়ি করছিল সেটা, ওইটা হচ্ছে ডালের জন্য, ডালের সব কিছু দিচ্ছিলো এখানে মেল্ট করার জন্য, সব কিছু দেওয়া হচ্ছিল। আর আমিও দেখছিলাম কীভাবে করছে সব, কারণ বেশি করা হচ্ছে, কেননা সবাই আসবে তাই মেহমানরা। আর গরম প্রচুর পড়ছিল সবাই, আমি একদিন গিয়ে এই অবস্থা হয়ে গেছিলাম। আমরা কীভাবে সবার প্রতিদিন গিয়ে এভাবে সব রান্না করতে পারে। সো হ্যাটস অফ সব আম্মুদের জন্য। এই খিচুড়ি হয়ে গেছিলো, এভাবে ছিল খিচুড়ির লুক। আরও কিছু খিচুড়ির মধ্যে দেওয়া বাকি ছিল, সো সেগুলোও ঠিক করার জন্য আম্মুকে আমি হেল্প করছিলাম। দেখতে পাচ্ছেন কোয়াবের মাংস কিছু আছিল, যার কারণে সেগুলোও দেওয়া হয়েছিল। খিচুড়ি সেভাবে দেওয়া হয়, এবং কতগুলো এক্সট্রা রাখছিল যেগুলো এমনি আলাদা করে করা হবে, এগুলো সবগুলো খিচুড়ির উপরের মধ্যে দেওয়া হবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পারতেছেন সব কিছু তেলে ভাজা হচ্ছে, কীভাবে দিবে সব। আমিও আম্মুকে বলছিলাম দেয় না আমাকে, যাতে আমিও করে দিই একটু করে হেল্প। সো আমিও করছিলাম। দেখতে পারতেছেন খিচুড়ির উপর সব কিছু রাখা হচ্ছিল কীভাবে। কালকে টোটালি অনেক কিছু আয়োজন করা হয়েছিল, কিন্তু প্রচুর 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 গরম পড়ছিল, আজকেও পড়তেছে, এই গরমের শেষ নেই। দ্বিতীয়ত শিক্ষার্থীদের অবস্থা, সবার অবস্থা খুবই খারাপ। সবাই দোয়া করবেন সব শিক্ষার্থীদের জন্য, যাতে আমাদের দাবিটা আদায় হয়, পূরণ করতে পারি। সো দেখতে পারতেছেন কীভাবে দেওয়া হচ্ছে, ভয়ও লাগছিল, যাই হোক অসুবিধা না, আমিই দিছিলাম। সেটা একটু প্রথমবার করতেছি, যার কারণে একটু এভাবে হয়েছিল, আগুনও লেগে গেছিলো একটু করে, কিছু মনে করার নেই। সো দেখতে পারতেছেন ফাইনাল লুক এমনই ছিল। আর পাশাপাশি ডালও হয়ে গেছিলো, ডালে পানি দিয়ে এখন সব কিছু চেক করতেছে আমি ঠিক করে দিছি না কিনা। এবং দেখতে পারতেছেন ডাল হয়ে গেছিলো। আর পাশাপাশি গরুর মাংস আলাদা আবার রান্না করা হয়েছিল, সেগুলোর সাথে আমার হাত কেটে গেছিলো হেল্প করতে গিয়ে। আম্মু বলছিল বেশি হেল্প করতে তোমার থেকে হবে না, তুমি চলে যাও, তুমি করতে গিয়ে আমার কাজ আরও বাড়িয়ে দিচ্ছ সেভাবে। তো আমি রুমের মধ্যে এসে গেছিলাম, রুমের মধ্যে এসে কতক্ষণ বসে থাকতে হয়েছিল, দেখতে পাচ্ছেন হাত কেটে গেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি কালকে কাজ করতে গিয়ে তো আম্মু বসে যাও, তুমি কতক্ষণ বসে থাকো, তোমার থেকে না তো আসতে হবে না, তোমাকে যখন আমার লাগবে তখন তোমাকে আমি ডাকবো। সো আমি কতক্ষণ পর আবার গেছিলাম, আপনাদের সাথে ভাবছিলাম একটু কথা বলি, তো বলতেছি হাত কেটে গেছে একটু করে করতে না করতে। তো আমি কি করছিলাম, লবণের প্যাকেট খুলছিলাম, খোলার জন্য বটি দিয়ে যখন করতেছি, হাত আমার কি করছিল, কেটে গেছিলো। তো সাথে সাথে তো আর সকাল 8টা বাজে, তো আর ওষুধের দোকান তো খুলে নেই, যার কারণে হাতের মধ্যে একটা কাপড় পেঁচে রাখছিলাম। সো কী করার আছে, তো কতক্ষণ পর গিয়ে আবার ব্যান্ডেজও লাগিয়ে ফেলছিলাম, যেটা তখন তো আর ঘুম থেকে উঠে তো তেমন হঠাৎ করে উঠছিলাম, আর সবাই ঘুম যাচ্ছিলো, তাই ফাতিহা হবে, তো ঘরের বড় যেহেতু করতে তো হবে তাই করতেছি। আর গরুর মাংস করা হচ্ছিল পাশাপাশি, এই যে দেখতে পারতেছেন, আর মুরগির মাংস করা হবে, অবশ্যই করা তো সেগুলোই হয়। সো সেগুলোই করা হচ্ছে, পাশাপাশি আবার আলাদা কোয়াবের মাংস করা হচ্ছিল, যেগুলো খিচুড়িতে দিচ্ছে সেগুলো তো দিছে, সেগুলো ছাড়া এগুলো এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, মেহমান আসবে তাই, যার কারণে। কিন্তু গরমের কারণে আরও চুলার তাপের কারণে গরমটা আরও বেশি লাগছিল। এই দেখতে পাচ্তেছেন যেগুলো মুরগির মাংস ছিল সেগুলো রেডি হয়ে গেছিলো, পাশাপাশি কাবের মাংস যেগুলো ছিল সেগুলোও ভুনা হচ্ছিল আবার এক্সট্রা, কারণ এক্সট্রা তো দেওয়া হয়। এই যে মুরগির মাংস সম্পূর্ণ হয়ে গেছিলো, এবং সব কিছু হওয়ার পর আবার আমরা তেল দিচ্ছিলো, কারণ তেলটা একটু বেশি দেয়, যাক অসুবিধা নেই। ঘিও দিছিল আবার পাশাপাশি, যাক আমাকে বসে হয়ে গেছে সবগুলো, তা আমি একটু করে হেল্প করছিলাম, একটু করে নাড়িয়ে দিচ্ছিলাম। সো নেওয়ার হয়ে যাওয়ার পর নিয়ে যাচ্ছিলাম সব কিছু ঠিক।
গাইস সবার থেকে ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফ ওকে পৃথিবী।